থাকবে, আমার ইমানকে এরকম করা লাগবে যে দুনিয়ার কোনো আসবাব এখানে ঢুকতে পারবে না। এই জন্য আল্লাহ রসুল সাহাবা ইকরাম থেকে এরকম 12 বছর 8 মাস ইমানের মেহনত করছেন। যখন বান্দার ইমান ঠিক হয়ে গেছে, দুনিয়ার সমস্ত কাজ ঠিক হয়ে গেছে। আর বান্দার যখন ইমান ঠিক নাই, দুনিয়ার সমস্ত কাজের ভিতরে অশান্তি, পেরেশানি, গুনার ভিতরে লিপ্ত হয়েছে। কিন্তু আমাদের এক মুরব্বী একেবারে বলতেন যে আজকে কলমা থেকে একিন বাহির হয়ে গেছে, নামাজ থেকে খুশুখুজু উঠে গেছে। খুশুখুজু কি বুঝি? নামাজের ভিতর দাঁড়াইলে হাজারো চিন্তা, হাজারো পেরেশানি। টাকা কাকে দিলাম, ব্যবসার মাস কয় টাকার কিনলাম, চাকরিতে কয় টাকা, আমি চাকরিতে কোন সময় গেলাম আসলাম, চাকরিতে কি হিসাব হইল, ছেলে মেয়ে বিবি বাসায় কি করতেছে, বুঝতে? এই জন্য নামাজের খুশুখুজু, এই খুশুখুজু উঠে গেছে। ইলম থেকে আমল বাহির হয়ে গেছে, জিকির থেকে আল্লাহ তাআলা ধ্যান উঠে গেছে, ইকরাম থেকে মানুষের বিনয় বাহির হয়ে গেছে, ইখলাস থেকে নিয়াত বাহির হয়ে গেছে। আজকে দুনিয়া যা করতেছি, দুনিয়া যে নেক কাজ করতেছি, মানুষ দেখানোর উদ্দেশ্য হইতেছে। আর এরকম দাওয়াতের মেহনত থেকে মুজাহাদা উঠে গেছে। তখন এই জিনিসগুলো পরিপূর্ণ হবে, আর এর পিছনে ইমানের মেহনত লাগবে। আল্লাহ রসুল বলতেছেন, হে খাত্তাবের বেটা, ওমর রাদিয়াল্লাহু তাআলা লোককে বলতেছিলেন, হে খাত্তাবের বেটা, তুমি মানুষের ময়দানে যে বলো ইমানদাররাই শুধু জান্নাতে যাবে, ইমানদাররাই শুধু জান্নাতে যাবে। দোস্ত, ইমানদাররাই শুধু জান্নাতে যাবে। এই জন্য এই ইমানদারি এই দুনিয়া থেকে হইতে হবে। কবরে যে নামাজ, শুধু হজ, যাকাত, কোনো কিছুই করার সুযোগ নাই। আছে নাকি বলেন? নাই, কোনো কিছুই করার সুযোগ নাই। কিন্তু প্রত্যেকটা উম্মতের ইমান আছে, প্রত্যেকটা মানুষের ইমান আছে। আমাদের মুরব্বীরা মিশাল দেন, কয় 1 গ্লাস হোমিওপ্যাথি ঔষধের যে 1 গ্লাস পানি হয়, ওই পানি দিয়ে কি ওযু করা সম্ভব? বলেন, সম্ভব না। গোসল করা সম্ভব না। সকালবেলা মুখ দিয়ে উঠে কুলি করা সম্ভব না। আজকে প্রত্যেকটা মানুষের ভিতরে ইমান আছে, ওইটুকু ইমান আছে যতটুক দিয়ে এরকম যার ইমান এইটুক আছে যে বাজার থেকে মসজিদে আসতে পারতেছে না, হজ ফরজ হয়েছে হজ করতে পারতেছে না, যাকাত ফরজ হয়েছে যাকাত দিতে পারতেছে না, রোজা ফরজ হয়েছে রোজা রাখতেছে না। আর ইমানের মেহনত তো করতেছেই না। ইমান আছে, ইমান থেকে কেউ দূরে নাই। দেখেন, একটা বড় আল্লাহ রসুলের গালি আসে, আল্লাহ রসুলকে এরকম তহমত দিচ্ছে, আল্লাহর কোরআনকে এরকম এরকম খারাপ খারাপ কথা বলছে কোরআনের বিষয়, প্রত্যেকটা মুসলমানের ধীরে ধীরে জাগিয়ে ওঠে। কেন কথা বললো? এটা ইমানের আলামত। রাস্তায় মিছিল নিয়ে নামে, কিন্তু বড় মিছিল হইতেছে, আসরের আজান হইছে, কয়টা লোক মসজিদে যাইতেছে আর কয়টা লোক রাস্তার আশেপাশে ঘোরাফেরা করতেছে। কিন্তু সে ইসলামের বড় এরকম এক বিক্ষোভ মিছিলে গেছে। এইদিকে ইমানের পরীক্ষা। এই দুনিয়ার ইমান বানানো চিজ, দুনিয়ার ইমান বানানো জায়গা, আখিরাতের ক্ষেত এই দুনিয়া। দোস্ত, দুনিয়ার একটা সময় সব কিছু শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা কবরে 40,000 বছর রাখবেন, কাল কিয়ামতের মাঠের দিন 50,000 বছর দাঁড়ায় থাকবে। কাল কিয়ামতের মাঠে পুলসিয়াতের উপর দিয়ে এরকম 30,000 বছর রাস্তা, চুলের থেকে চিকুন, হীরার থেকে ধার বেশি। দোস্ত, কবরে হাসরের মাঠে কারো পেরেশানির কারণে পায়ের টাকলু পর্যন্ত পানি হবে, ঘাম হবে, কারো আঁটু পর্যন্ত, কারো মাজা পর্যন্ত, কারো সিনা পর্যন্ত। বাপ সন্তানকে চেনবে না, সন্তান বাপকে চেনবে না, স্বামী স্ত্রীকে চেনবে না, স্ত্রী স্বামীকে চেনবে না। যে যার ইয়ানফসির দিকে দৌড়িতে থাকবে। তো ওই এক মুসিবতের মাঠ আপনার আমার সকলের সামনে আসবে। আসবে কিনা বলেন? সকলের সামনে আসবে। ওই দিন থেকে বাঁচার উপায়, ওইখান থেকে বাঁচার উপায় ইমান। যেরকম ইমান আর আমলকে তৈরি করবে, সেরকম এই জন্য আখিরাতের মাঠে, কিয়ামতের মাঠে 3 ব্যক্তির হিসাব হবে। 3 ব্যক্তির হিসাব হবে। এরকম যারা জাহান্নামে দেখে পাঠাই দেওয়া হবে। এসব এক ব্যক্তির হিসাব হবে। যারা মুমিন, যারা ইমানদার, তাদেরকে আল্লাহ তাআলা হিসাব করবেন। যারা জান্নাতি তাদেরকে জান্নাতে পাঠাই দেবে, যারা জাহান্নামী তাদেরকে জাহান্নামে পাঠাই দেবেন। আর এই দুনিয়াতে যে মুসলমান ছিল, আল্লাহ তাদেরকে হিসাব করবেন, তাদের হিসাব হবে। এই জন্য এই দুনিয়া ইমান বানানোর জায়গা। ইমানকে বানাইতে বই আল্লাহর বড়ই বড়ত্বর কথা বলে।
ইমান হাটে বাজারে খেতে ঘাটে কোথাও ইমানকে পাওয়া যায় না। কিনতে পাওয়া যায় বলেন? কোথাও ইমানকে কিনতে পাওয়া যায় না। ইমানকে বানানো এক চিজ, ইমান বানানো এক আসবাব, ইমানকে বানাইতে হবে। ওই আল্লাহ তাআলার কথা বড়ই বলতে কথা বলে বর্তমানে আমাদের